নমস্কার সকলকে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দিদি, শোনা যাচ্ছে। আচ্ছা, শান্তি মন্ত্রটা কে কে পড়তে পারবেন একটু হাত তুলুন। মাত্র একজন? বাকিরা পারবে না কেন? প্রত্যেক ক্লাসে আপনারা শুনছেন, এরপরেও না পারলে তো হবে না। আশুতোষ মহোদয় গত ক্লাসে পড়েছেন, আজকে আমি অন্য কারোর থেকে শুনবো। কে পড়ে শোনাতে পারবেন? হাত তুলুন। ঈশিতা, তুমি পারবে না? পারবো। তাহলে হাত তুলছো না কেন? হাত তুলো। তারপর অরিজিৎ, তুমি কেন পারবে না? তুমি এতদিন ধরে চর্চা করছো। এ বাবা, পাঠ নাম ধরে বলা শুরু করলাম, সবাই লিভ নিচ্ছে কেন? আচ্ছা, শিল্পী মহোদয়া, আপনি শোনান। নমস্কার মহোদয়। নমস্কার। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। তন্নমিত্র সৌবরুণঃ তন্ন ভবতুরোয়েমা তন্ন ইন্দ্র বৃহস্পতিঃ তন্ন বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায় ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি বিদুঃ বদিষ্যামি সত্যো বদিষ্যামি তন্মামো তদ্ভক্তারমভবতু ভবতু মাম ভবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ভালো হয়েছে, কিছু ভুল আছে, যেমন ভবত্বর্যমা শব্দটা কি একবার বলুন আমার সাথে? ভবত্বর্যমা বলুন। ভবত্বর্যমা। হ্যাঁ, তারপর বদিষ্যামি নয়, স্বয়ের নিচে যদি ও থাকতো তাহলে সোয়া হতো, কিন্তু সাথে কি আছে? ইও। শিয়ামি, শিয়ামি, সিয়ামি নয়, শিয়ামি, বদিষ্যামি। হ্যাঁ, তারপর আরেকটা কোথায় যেন? হ্যাঁ, সত্যম, সত্যম নয়, সত্যম। ঠিক আছে, শয়ের পর ত আছে, তো আমরা ত বলবো, ই আনবো না এক্সট্রা, সত্যম। আর অনুসারের পর তো ও আছে, তাহলে আমরা সত্যও বলবো, সত্যও, সত্যও বদিষ্যামি। এই কয়েকটা ভুল একটু ঠিক করবেন। আচ্ছা, ঈশিতা শোনাও তো। নমস্কার। নমস্কার। ওম শন্নো মিত্রঃ শন্নো সৌবর্ণঃ শন্নো ভবত্বর্মা শন্নো ইন্দ্র বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায় ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি তস্মাৎ তদ্ভক্তারমভবতু
अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम तत्सत्। আচ্ছা, প্রথম লাইনের শেষ শব্দটা উচ্চারণ করো তো। वरुणः। না, প্রথম লাইন ওম শন্ন মিত্র সৌবরুণঃ, এখানে শেষ শব্দটা। ভবত্বর্মা। ইয়োটা কেন বাদ দিচ্ছ? মায়ের আগে একটা ইয়ো আছে না? ভবৎ ত্বর ইয়মা, ত্বর ইয়মা। ওকে, বলো তো একবার। ভবত্বর্মা। তারপর তুমি কিন্তু জানো অনুসারের পর ও আছে, মানে এটাকে সত্যও বলতে হবে। এটা জেনেও এর আগেরটা মানে সত্যও বদিষ্যামি, এটা সত্যও বলেছো, কিন্তু এর আগেরটা দেখো একই ব্যাপার, অনুসারের পর ও আছে, তো এটা কেন ঋতম বলছো? ঋতাও হবে না, ঋতাও বদিষ্যামি। অনুসারের উচ্চারণ সবগুলো ম করলে হবে না, বা অনুসারের বাংলা উচ্চারণের মতো করলে হবে না। এটা তো তুমি জানো যে অনুসারের পর কী থাকলে কি উচ্চারণ করতে হবে, এটা একটু খেয়াল রাখবে। আর শেষ অংশটা অবত বক্তা রাম, রাম বলে থেমে গেলে হবে না, এখানে একটু প্রেশার দিতে হবে। এখানে বৈদিক উচ্চারণের কিছু বিষয় আছে, এটা যদিও গীতা ক্লাসের বিষয় না, তবে যেহেতু এটা আমাদের সামনে আসছে, তুমি বক্তা রাম, রাম বলে থেমে যাবে না, অবতু বক্তা রাম, এরকম একটা আছে, মানে একটু টান দিতে হবে। আর বাকিটা ঠিক আছে। আচ্ছা, আমি বলেছিলাম যে আমাকে একটু মনে করে দিতে, আমি যেন ওই রেকর্ডিংটা দিই, আমি ভুলে যাই। আমি যদি আজকেও না দিই, কাইন্ডলি আমাকে একটু মনে করে দিবেন। আচ্ছা, আমরা মূল শ্লোকে যাই। আমি যাদের বাড়ির কাজ দেখতে পাইনি, আমি তাদের মেসেজ করেছি, আমি ক্লাসের পর দেখে দিব। সময় পাইনি, আমি ডকুমেন্টটা শেয়ার করছি। আচ্ছা, এখানে কিছু শ্লোক আছে আমাদের সহজ, আর কিছু উচ্চারণ আছে কঠিন। যেগুলো কঠিন এগুলো আমি বলে দিব, সহজগুলো আপনারা বলবেন। স্টার্টিংটা কে শোনাতে পারবেন? সবাই পারার কথা, যেহেতু 8টা অধ্যায় শেষ হয়ে গেছে। আজকে আমরা প্রথমে কার থেকে শুনবো? অরিজিৎ, তুমি স্টার্ট করো তো। নমস্কার। নমস্কার। ओम श्री परमात्मने नमः। अथो श्रीमद्भगवद्गीता नवमोऽध्यायः। राजविद्या राजगुह्ययोगः। श्रीभगवानुवाच। গুড, খুব সুন্দর হয়েছে। এবার মানে গত ক্লাসে তো ছিলে, তুমিও মনে হয় বলেছ, প্রথম শ্লোকটা সেভাবে বলো, একদম ভেঙে ভেঙে কোথায় কীরকম উচ্চারণ করতে হবে। ধরে নাও সামনে আমরা যারা আছি আমরা কেউ জানি না, তুমি শেখাচ্ছ, এভাবে বলো। আমি? হ্যাঁ, অরিজিৎ তুমি। यदन्तु ते गुह्यतम् এভাবে নয় প্রবক্ষ্যা। অরিজিৎ, এভাবে নয়। আমি কি এভাবে বলি? আমি যখন বলি তখন কি এভাবে বলি? এই যে এরকমভাবে বলবে। ইদান, এই শব্দে অনুসারের পর ত আছে। অনুসারের পর ত বর্গের অক্ষর থাকলে আমরা অনুসারের জায়গায় নয় হসন্ত উচ্চারণ করি, তাই আমরা অনুসারের জায়গায় নয় হসন্ত উচ্চারণ করছি। উচ্চারণটা কি হবে? ইদান। তু তে, তু এর মধ্যে কোনো দীর্ঘস্বর নেই, তাই এটা দ্রুত বলতে হবে। তে
তের সাথে একার আছে, একারটা দীর্ঘস্বর, তাই একটু বেশি সময় নিয়ে বলতে হবে। আর তুমি গুহ্যতম কেন বলছো? ময়ের নিচে তো কোনো হসন্ত নেই, পুরোটা বলতে হবে। আর অনুসারীর জায়গায় পরে যেহেতু প আছে, প বর্গীয় অক্ষর আছে, তাই ময় হসন্ত উচ্চারণ করতে হবে। বলো তো এভাবে। ইদেন, হ্যাঁ, ইদেন দন্তন্য, কারণ ত এর পরে দন্তন্য, এই জন্য অনুসারীর জায়গায় দন্তন্য বসবে। তে তে দীর্ঘস্বর। গুহ্যতম, পুরোটা বলো। গুহ্যতম, তম, তারপর অনুসারী উচ্চারণটা করতে হবে। অনুসারী উচ্চারণ কি হবে? অর্ধম, কারণ অনুসারীর পর প আছে, প বর্গের অক্ষর আছে, তাই অনুসারীর জায়গায় ময় হসন্ত হবে। তামাম, গুহ্যতমম। তারপর বলো। প্রব্যস্যা, মানে শুয়ে। আচ্ছা, প্রব, বিয় নয়, প্রব। তারপর ক্ষিয় এর উচ্চারণটা কয় স, সাথে ইয় আকার ক্ষিয়া, প্রবক্ষ্যা। ময়ের সাথে ইয় ফলা আছে, তাই আমরা মিয়, প্রবক্ষ্যামিয়। ন পুরোটা বলতে হবে, যেহেতু নয়ের সাথে কিছু নেই, প্লেন ন হবে। এরপর বলো, নয়ের পর কি আছে বলো। সু কি আমরা দীর্ঘ করব না হ্রস্ব করব? অল্প সময় নিব না বেশি সময় নিব? অল্প। অল্প কেন? শয়ের সাথে তো দীর্ঘ উকার আছে, মানে দীর্ঘ সময় নিতে হবে, বেশি সময় নিতে হবে। সু, বেশি সময় নিব, ঠিক আছে। তারপর সু অ নয়, সু ইয় না, অ নয়, ইয়। সু ইয়া ওয়ে, অ থাকলে অ বলতাম, কি আছে? হ্যাঁ, ইয় আছে। এবার পুরো লাইনটা বলো তো, পুরো লাইনটা উচ্চারণ করো। ইদেন তুতে গুহ্যতমম প্রব্যক্ষ্যা, না, প্রবিও নয়, অরিজিনাল প্রব। প্রবশ্যা মেন প্রবক্ষ্যামিয়, ময়ের সাথে একার নেই, শুধু ইয় ফলা আছে, তো আমরা মিয় বলবো, মিয়ে নয়। প্রবক্ষ্যামিয়, বলো। প্রবক্ষ্যামিয়েন, না, মিয়েনো নয়, মিয়ন। প্রবক্ষ্যামিয়ন, মিয়ে নয়, মিয়ন, বলো। তুমি মিও বলো, শুধু মিও। মিও বলো, মিও, শুধু মিও বলো। মিয়া, তারপর ন, মিও এর পরে ন আছে, মিয়া ন, বলো। এবার প্রবক্ষ্যামিয়ন সুয়বে, পুরোটা বলো। প্রবশ্যামিয়ন সুয়বে। গুড। সুয়বে নয়, ইয়বে, ছোট্ট ভুল হয়েছে, ঠিক আছে। পরের লাইনে আসো। জ্ঞানং বিজ্ঞানং সহিতং। আচ্ছা, জিয়ানন কেন? অনুসারের পর কি ত বর্গের কিছু আছে? ত, থ, দ, ধ, ন, এই পাঁচটার কিছু আছে না। কি আছে? ও। অনুসারের পর ও থাকলে কি উচ্চারণ করতে হয় অনুসারের জায়গায়? ও হসন্ত চন্দ্রবিন্দু। উচ্চারণটা কি হবে তাহলে? জিয়ানৌ, জিয়ানৌ, বলো। জিয়ানৌ, জিয়ানৌ, জিয়ানৌ,
ज्ञानो विज्ञान सहितं। সহিতাই অনুসার পর ইও আছে, ইও থাকলে ইও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হয়। সহিতাই বলো। सहितै। প্রথম থেকে বলো একবার, মানে এই লাইনের প্রথম থেকে। ज्ञानो विज्ञान सहितै। তারপর यज्ञत्वा मोक्ष्यसे शुभात्। গুড। এবার সুর করে বলো তো। इदं तु मे गुह्यतमं प्रवक्ष्याम्यानसूयवे। ज्ञानविज्ञानसहितै यज्ञत्वा मोक्ष्यसे शुभात्। মোক্ষ্যসে শুভাত, মোক্ষ্যসে নয়, শিয়াসে। ওকে, তুমি আরেকবার আমার সাথে বলো। হ্যাঁ, আমার সাথে বলো। ইদন্তু তে গুহ্যতমম বলো। इदन्तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे। प्रवक्ष्याम्यनसूयवे। सूयवे আবার प्रवक्ष्याम्यनसूयवे। प्रवक्ष्याम्यनसूयवे। না, ম কেন বলছো? মিয়। আবার प्रवक्ष्याम्यनसूयवे। प्रवक्ष्याम्यनसूयवे। ज्ञानो विज्ञानसहितै ज्ञानो विज्ञानसहितै यज्ञत्वा मोक्ष्यसे शुभात्। यज्ञत्वा मोक्ष्यसे शुभात्। ওকে, ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা, এটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? 1 নম্বর নিয়ে কোথাও কোনো প্রবলেম থাকলে বলুন, নয়তো আমরা 2 নম্বরে যাই। আচ্ছা, আমরা 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বরটা মাধুর্য বলো। राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमं प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम्। আচ্ছা, অরিজিৎ কি এভাবে বলেছে? সরাসরি সুরে চলে গেছে? তুমি আমাদেরকে ভেঙে বলো, মানে তোমার এটা প্র্যাকটিস করাচ্ছি যে তুমি আরেকজনকে যখন বোঝাবে তখন তুমি ঠিক করে বোঝাতে পারবে কিনা, সেটার প্র্যাকটিস করাচ্ছি। তো তুমি এমনভাবে বলো যেন আমরা বুঝতে পারি যে তুমি কোনটার উচ্চারণ কেন করছো। মাধুর্য, ও লিভ নিল নাকি? আচ্ছা, ওর নেটওয়ার্ক প্রবলেম বোধহয়। আচ্ছা, অন্য কাউকে বলি। আচ্ছা, মাধুর্য। হ্যাঁ দিদি, একটু সমস্যা ছিল। হ্যাঁ, বলছি ভেঙে বলো। ধরে নাও যে আমরা কেউ জানি না কি কোনটার পরে কি উচ্চারণ করতে হয়, আমাদের বুঝিয়ে বলো যে কেন উচ্চারণ করছো কোনটা। বলো। আচ্ছা, আমি পারবে? এই তুমি পারবে না এটা কোনো হলো? তুমি এত স্ট্রেস প্রোগ্রাম করো। বলো বলো, আমি ধরিয়ে দিচ্ছি। এভাবে বলো। আমাদের প্রথম শব্দটা কি আছে? রাজবিদ্যা। এখানে র এর সাথে আকার আছে যেটা দীর্ঘস্বর, বিদ্যা এর সাথেও আকার আছে দীর্ঘস্বর, মানে এই দুটো আমাদের দীর্ঘ উচ্চারণ করতে হবে। আর যেই বটা আছে এটা ও,
তো এটার উচ্চারণ বাংলা বইয়ের মতো করা যাবে না, ও করতে হবে। হ্যাঁ বলো, তারপর বলো। এরপরে আমাদের শব্দটা হচ্ছে পবিত্র মিদামুত্তামাম। এই ওখানে বর্জনকে উচ্চারণ করতে, এর আগে একটা শব্দ আছে, রাজগুহ্যম আছে না? বলো বলো। রাজাগুহ্যম, এখানে রর সঙ্গে আকার আছে বিধেই মানে এই অক্ষরটি দীর্ঘ হবে, এজন্য রাজাগুহ্যম। পবিত্র মিদামুত্তামাম, এখানে শেষে মর্ষদ মনস্বর আছে, এর জন্য এই শেষের অক্ষরটিকে আমরা পূর্ণভাবে উচ্চারণ করব না, অর্থাৎ পবিত্র মিদামুত্তামাম। এখানে কোনো দীর্ঘস্বর আছে এই শব্দটায়? না। তাহলে এটা আমাদের দ্রুত উচ্চারণ করতে হবে, পুরো শব্দটা, এটাও বলতে হবে। হ্যাঁ, তারপর প্রত্যক্ষাবগমম। বুঝিয়ে বোঝাবো, বলো। তয়ের সাথে কি আছে? জফলা। জফলা আছে, এটাকে আমরা জ বলি সংস্কৃতে। ইও ফলা আছে। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি জানো তো, বলো। তো তোর সঙ্গে এখানে ইয়ফল আছে, এর জন্য উচ্চারণ হবে প্রত্যক্ষা। প্রত্যক্ষা ওয়া গমম, বর্জনটা ওয়া ভাবে উচ্চারণ করতে হবে, তাই প্রত্যক্ষা ওয়া গমম ধর্মিয়ম। আচ্ছা, ক্ষীয়ের উচ্চারণ কেন? আমরা বাংলায় তো রক্ষা বলি, খ আসে, এখানে আমরা খ কেন করছি না, খ কেন বলছি না? মানে রক্ষা কেন বলছি? তার সংস্কৃতিতে তো এটাই প্রথমে আসবে, রক্ষা প্রথমে ক যোগ স। সংস্কৃতে যুক্তাক্ষর যেগুলো যুক্ত আছে, যে বর্ণমালাগুলো যুক্ত আছে, প্রত্যেকটা আলাদা উচ্চারণ করতে হবে, আর এক্সট্রা কিছু আনা যাবে না। ক্ষীয় ভাঙলে আমরা খ পাই না, তাই আমরা খ উচ্চারণ করব না। বাংলায় হবে, সংস্কৃতে ওটা খ আসবে না, এই জন্য প্রত্যক্ষা হচ্ছে। ভাঙলে ক এবং স আসে। হ্যাঁ বলো। এরপর সুসুখম কর্তুমা ব্যয়ম। সুসুখম, এখানে স্বর উচ্চারণ ছর মতো হবে কিছুটা, এই সুসুখম কর্তুমা ব্যয়ম। বলো। এখানেও শেষে মর সঙ্গে হসন্ত রয়েছে, তাই ময়ের পূর্ণ উচ্চারণ করব না। আচ্ছা, আর এখানে প্রত্যক্ষাবগমম, এখানে যে ময়ের মতো উচ্চারণ করছে, অনুস্বারের পর কি প বর্গের অক্ষর আছে নাকি ত বর্গের অক্ষর না, আছে? তাই ন। হ্যাঁ, নয়ের মতো উচ্চারণ করতে অক্ষর, হবে। তাই ন বসবে, নয় হসন্ত বসবে। তারপর ধারিমিয়াম, এখানে অনুস্বারের পর বর্গীয় অক্ষর নেই, ক থেকে ময়ের মধ্যে নেই, এই জন্য আমরা হয় ময় হসন্ত উচ্চারণ করব, নয় অনুস্বারের বাংলা উচ্চারণ যেমন তেমন, মানে ধর্মিয়ং বা ধর্মিয়ম, যে কোনো একটা। তারপর সুসুখম, এখানে অনুস্বারের পর কি প বর্গীয় অক্ষর আছে? না। তাহলে কেন সুসুখম বললে? এখানে কি হবে? এখানে ক বর্গীয় অক্ষর আছে, ক বর্গের অনুনাসিক ধ্বনি কি? 5 নম্বর অক্ষর কোনটা? 5 নাম্বার। ক খ গ ঘ ঙ। সুসুখাই। সুসুখং, বাংলায় যেমন উচ্চারণ হয় তেমন, সুসুখং। সুসুখং কর্তুম ব্যয়ম। এবার না, ব্যয়ম নয়, ব্যয়ম, ব্যয়ম। এবার সুর করে বলো। কর্তুম ব্যয়ম। সুর করে বলো। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম
सुखम कर्तुमव्ययम्। ওকে, ভালো হয়েছে, ঠিক আছে। আর ভয় পেলে হবে না, সুন্দর করে ব্যাখ্যা করে বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে। বুঝতে কারোর অসুবিধা হয়েছে? 2 নাম্বার কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। জিজ্ঞাসা না থাকলে আমরা পরেরটাই গেলাম। আচ্ছা, পরেরটা জবা বলো। দিদি নমস্কার। নমস্কার। দিদি আমি 3 নাম্বারটা বলবো না? হ্যাঁ, 3 নম্বরটা। প্রথমেই আছে সর্বভূতানি। আমরা জানি সংস্কৃত শব্দে দন্ত স্বর উচ্চারণ এই স হয়। 3 নম্বর, তুমি 4-এর 2 নম্বর লাইন পড়ছো কেন? 3 নম্বর। আমার গীতাটা উল্টে গেছিল দিদি, তাই। 3 নম্বরে প্রথমে আছে অশ্রদ্ধ ধানা। প্রথমে আছে অশ্রদ্ধ, ধয় ধয় সংযুক্ত আছে, আর ধানা ধয়ের সাথে আকার আছে। অশ্রদ্ধ না, শ্রদ্ধ কেন হবে? শ্রা শ্রা। অশ্রদ্ধ ধানা, ধয়ের সাথে আকার আছে আর নয়ের সাথে আকার আছে। আমরা জানি আকার থাকলে এটা হয় দীর্ঘস্বর, তাহলে অশ্রদ্ধ ধানা। তারপর আছে বিসর্গ, আর বিসর্গের পরের শব্দ আছে পুরুষা, তাহলে প আছে। আমরা জানি বিসর্গের পরে যেই বর্ণটা থাকবে তার পরের বর্ণটা হবে, তাহলে ধানা। এখানে বিসর্গের জায়গায় হবে প, তাহলে অশ্রদ্ধ ধানা। পরের শব্দটা হচ্ছে পুরুষা। এখানে মূর্ধন্যর সাথে আকার আছে যা হচ্ছে দীর্ঘস্বর, তাহলে আমাদের এখানে একটু দীর্ঘ উচ্চারণ করতে হবে। তাহলে অশ্রদ্ধ ধানা পুরুষা, পুরুষা। পরে হচ্ছে ধর্মস্যাস্য। ধর্ম দন্তস্বর উচ্চারণ জানি আমরা স, স এর মতো হয়, আর এটার সাথে জফলা, জফলার উচ্চারণ হচ্ছে ইয়, তাহলে সিয়। আর আমরা জানি ইয়, ইয়র সাথে যদি একটা আকার যুক্ত হয় তাহলে এটা হবে ইয়া। এখানে দন্তস্বরের সাথে জফলা আছে আর ঝফলার সাথে একটা আকার আছে, তাহলে যেহেতু ঝফলার উচ্চারণ হচ্ছে ইয়, তাহলে ইয়ের সাথে একটা আকার, তাহলে ইয়া। তাহলে ধর্মস্যা। পরবর্তীতেও দন্তস্বর উচ্চারণ স এর মতো, আর ঝফলার উচ্চারণ ইয়া, তাহলে ধর্মস্যাস্য, ধর্মস্যাস্য। এখানে আকার আছে যেহেতু, তাহলে এটা দীর্ঘস্বর হবে, তাহলে ধর্মস্যাস্য। পরবর্তী শব্দটা হচ্ছে পরন্তপ। এটা স্বাভাবিক যেভাবে উচ্চারণ হয় সেভাবেই হবে পরন্তপ। তাহলে প্রথম লাইনটা হচ্ছে আমাদের অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ। তারপর দ্বিতীয় লাইনটা হচ্ছে অপ্রাপ্য। এর সাথে রফলা আর আকার আছে, আকার যেহেতু আছে তাহলে এটা দীর্ঘস্বর হবে। আর পরবর্তী পয়ের সাথে জফলা আছে, আর ঝফলার উচ্চারণ হয় ইয়, তাহলে অপ্রাপ্য, অপ্রাপ্য। তারপর আছে মান। এখানে অনুস্বারের পরবর্তী শব্দটা হচ্ছে দন্তন্য, যেটা হচ্ছে তবর্গের প্রথম তবর্গের বর্ণ, তাহলে অনুস্বারে এখানে সে দন্তন্য উচ্চারণ হবে, কারণ অনুস্বারের পরের শব্দটা হচ্ছে একটা বর্গের মধ্যে পড়ে, আর বর্গের নাসিক্য ধ্বনি পড়ে ত থ দ ধ ন, ত থ দ ধ ন, তাহলে অনুস্বারের জায়গায় হবে ন, তাহলে মান। আর যেহেতু ময়ের সাথে আকার আছে তাহলে এটা হবে দীর্ঘ, তাহলে অপ্রাপ্য মান। তারপর হচ্ছে নিবর্তন্তে। নি নয়ের সাথে রস্বইকার, যেহেতু রস্বইকার এটা হবে আমাদের রস্বস্বর, মানে অল্প সময়। তারপর ব আছে, এই বয়ের উচ্চারণ হবে ও, তাহলে নিবর্তন্তে। রে ফার্স্টের উপরে, তাহলে এটার জন্য আমাদের বয়সূন্যর উচ্চারণ হবে, তাহলে অপ্রাপ্য মান নিবর্তন্তে। এখানে একার আছে তন্তে, দন্ত নয় তো সংযুক্ত, এটার সাথে আছে একটা একার,
আর আমরা জানি একার হচ্ছে দীর্ঘস্বর, তাহলে হবে নিবর্তন্তে। অপ্রাপ্য মান নিবর্তন্তে। পরবর্তী হচ্ছে মৃত্যু। ময়রিকার, তয়ের সাথে রস্বইকার আর রস্যকার আর আছে ঝফলা। আমরা জানি ঝফলার উচ্চারণ হচ্ছে ইয়, তাহলে মৃত্যু মৃত্যু। তারপর হচ্ছে দন্তস্ব অনুসার। অনুসার উচ্চারণটা এখানে সংসার। দেখেন যেহেতু অনুসারের পরবর্তী শব্দটা দন্তস্ব, তাহলে এই দন্তস্ব মানে স্বয়ের উচ্চারণটাই হবে। তাহলে মৃত্যু সংসার, দন্তস্বরের সাথে দন্তস্বরের উচ্চারণ আবার স, আর এর সাথে আছে আকার, তাহলে সা। যেহেতু আকার আছে সেহেতু দীর্ঘ উচ্চারণ হবে, তাহলে সার। তারপর হচ্ছে ব, আবারও সেই অন্তব ব। তারপর রেফ আছে, তাহলে তয়ের সাথে বর্তন, তয়ের সাথে ম আছে সংযুক্ত, তারপর নয় রস্বইকার। এখানে নয় রস্বইকার হচ্ছে আমাদের রস্বস্বর, তাহলে পুরোটা উচ্চারণ আমাদের হচ্ছে মৃত্যু সংসার বর্তমানি। মৃত্যু সংসার বর্তমানি। তাহলে আমাদের পুরোটা উচ্চারণ হচ্ছে অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ অপ্রাপ্য মন নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনি। সুর দিয়ে বলি বর্তমানি। তাহলে সুর দিয়ে বলি অশ্রদ্ধানা অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ অপ্রাপ্য মন নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। বাহ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ তোমাকে। আর সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। ও এত সুন্দর করে বলেছে, এরপরে কারোর জিজ্ঞাসা থাকার কথাও না। আচ্ছা, 4 নম্বর, এটাও সহজ, এটাও আমি আপনাদের থেকেই শুনবো। 4 নম্বরটা কি বলবে? রশ্মি বিশ্বাস দিদি, আপনি বলুন। নমস্কার দিদি। নমস্কার। মায়া, এখানে বলুন। আপনি বলছেন, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওনার বোধহয় নেটওয়ার্ক সমস্যা। সজল মহোদয়, আপনি বলুন। সজল মহোদয়, আমার কথা শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। বাকি হ্যাঁ শুনতে পাচ্ছি। কি হলো? আচ্ছা, তাহলে কে বলবে? রথিজিৎ, তুমি বলো। নমস্কার মিস। হ্যাঁ নমস্কার। মিস 4 নাম্বারটা বলবো? হ্যাঁ, 4 নম্বরটা। মায়া, এখানে অন্তস্তর পরে আকার আছে, তার এটা দীর্ঘ হবে। এরপর তার মিদান, এখানে অনুসার আছে, তাই জন্য এর পরের শব্দের প্রথম বর্ণটা উচ্চারণ করা হবে, তাই জন্য দন্তস হবে এখানে। না, অনুসার পর কি আছে? দন্তস, যেটা ক থেকে ম এর মধ্যে পড়ছে না। আমি এখানে দন্ত না হবে না,
দন্তন্য হবে না। অনুস্বারের পর দন্তস কিন্তু তবর্গীয় নয়, তবর্গীয় হলে দন্তন্য হতো। ক থেকে ময়ের মধ্যে কোনোটাই নয় দন্তস, তাই অনুস্বারের জায়গায় আমরা হয় ময় হসন্ত উচ্চারণ করব, নয় বাংলা যেমন উচ্চারণ করি অনুস্বারে তেমন করব। তা মিদং বা মিদম। এরপর বলো। এরপর স্যার এখানে যেহেতু আবার আছে, অনুস্বার আছে, তাই জন্য বর্গীয় জর অনুনাসিক বর্ণ হলো ইয়। ইয় এখানে উচ্চারণ হবে। এরপর উচ্চারণটা কি হবে বলো। স্যার মই না, ইয় এর উচ্চারণ তো সংস্কৃতে ইয় নয়, সংস্কৃতে ইয় এর উচ্চারণ হচ্ছে ইয়া, অনেকটা দন্তন্যর কাছাকাছি। আর যেহেতু অনুস্বারের জায়গায় ওই অক্ষরটা অর্ধ উচ্চারণ হয়, তো পুরোটা বলা যাবে না, কি বলতে হবে স্যারেভান, নাক প্রয়োগ করে, নাসিকার প্রয়োগ করে অনেকটা দন্তন্যর কাছাকাছি, স্যারেভান। তারপর উচ্চারণটা আগে করো। হ্যাঁ, তারপর এখানে ব উচ্চারণ করা হবে। আর এখানে এরপর মূর্তি না। বয়ের সাথে কি আছে বলো, বয়ের সাথে কি আছে। হ্যাঁ, তাহলে উচ্চারণটা কি হবে। হ্যাঁ, রথিজিৎ বলো। মিস এখানে এরপর স্থানি খণ্ডত আছে, তাই ট উচ্চারণ হবে। এরপর সর্বভূতানি, এখানে দাঁড়াও, ওখানে চলে গেলে কেন, আমাদের তো আগের লাইনে শেষ শব্দটা চলছিল। জগদ, তারপর বটা আমাদের কি বর্গীয় ব আছে নাকি অন্তস্থ ব আছে। বর্গীয় ব, তাহলে উচ্চারণটা কেমন হবে। বাংলা বয়ের মতো হবে, আর সাথে ইও আছে, তাহলে দুটো মিলে কি হচ্ছে উচ্চারণ। গুড। হ্যাঁ, তারপর বলো। এরপর মূর্তি না। মিস এখানে ময়ের সাথে দীর্ঘ আছে, তাই জন্য এটা একটু বড় করে আমাদের লম্বা করে বলতে হবে। আর দন্তনার সাথে আকার আছে, তাই জন্য এটা আমাদের দীর্ঘ করতে হবে। এরপর মিস আছে মাঝখানি, মিস খণ্ডটা উচ্চারণ হবে। আর থা এখানে আকার আছে, তাই জন্য এটা দীর্ঘ উচ্চারণ হবে। এরপর সর্বভূতানি, মিস এখানে ভয়ের সাথে দীর্ঘ করে আছে, তাই জন্য এটা দীর্ঘ উচ্চারণ হবে। এরপর তায়ের সাথে আকার, তাই জন্য এটাও দীর্ঘ উচ্চারণ হবে। এরপর চাহন, মিস এখানে যেহেতু এর আগের শব্দে প্রথম বর্ণ হলো, মিস পরের শব্দে প্রথম বর্ণ হলো ত,
তাই জন্য এটা চাহন হবে দন্তন। এরপর তেস তেসওয়া অবস্থিতঃ মিস এখানে মিস লাস্টে খণ্ডত আছে, তাই জন্য এটা হ উচ্চারণ হবে। এটা খণ্ড তো নয়, এটা বিসর্গ। বিসর্গর জায়গায় উচ্চারণ হবে। আর আগে তের পর যুক্তাক্ষরটা কি আছে বলো? কি কি যুক্ত হয়ে অক্ষরটা হয়েছে? মিস মূর্ধন্য স আর ও। হ্যাঁ, তাহলে সুয় নয়, সুয় হবে। সুয় হবে না, তে সুয় স্থিতা। হ্যাঁ, তাহলে পুরোটা এবার একটু সুর করে পড়ো। নয়াতমিদং সর্বং জগতব্যস্ত মূর্তিনা মত্স্থানি সর্বভূতানি ন চাহং তেষ্বস্থিতঃ। ঠিক আছে, সুন্দর হয়েছে। চার নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, আমরা পরেরটায় যাই। নীলা, আমাকে পরেরটা শোনাও। নমস্কার দিদি। নমস্কার। প্রথমে আমাদের যে জিনিসটা হচ্ছে মাথায় নিতে হবে, স্বরবর্ণ হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দীর্ঘস্বর আর একটা হচ্ছে রসস্বর। তো এখানে আমরা দীর্ঘস্বরটা সবসময় হাইলাইট করবো। তো দীর্ঘস্বর গুলো ফার্স্টেই বলে নিই। একটা হচ্ছে সরেয়া, দীর্ঘি, দীর্ঘ, এ ওই ও ও। আর একটা হচ্ছে রিকার, যেটার উচ্চারণ মানে গীতার শ্লোকে আসে না, তো সেটার ব্যাখ্যায় যাচ্ছি না। তো এখানে প্রথম যে শব্দটা সেটা হচ্ছে নয়ের উচ্চারণ তো নয় হবে, ন চ মত স্থানি। তো এখানে খণ্ডতর উচ্চারণ হবে তয়ের মতো। আর দন্তাস্য সংযুক্ত যেটা আছে সেটা হচ্ছে দন্তস্য যোগ হ। তো দন্তস্যর মধ্যে হচ্ছে দন্তাস্য উচ্চারণটা আসবে চয়ের মতো কিছুটা, সা মত স্থানি। আর এখানে যেহেতু যেহেতু দীর্ঘস্বর আমরা বললাম যে দীর্ঘস্বরের একটা বর্ণ হচ্ছে সরেয়া, তো সেক্ষেত্রে এগুলার যে কার চিহ্নগুলো আছে, তো কার চিহ্নগুলো যেদিকেই থাকবে সেখানেই হচ্ছে আমাদের উচ্চারণটা একটু দীর্ঘ করতে হবে। অর্থাৎ আমরা নর্মাল যে উচ্চারণ করি তার থেকে কিঞ্চিত সময়টা বাড়বে। মত স্থানি। আর এখানে যেহেতু রসিকার আছে, রসিকার তো দীর্ঘস্বরে নেই, দীর্ঘিকার আছে, তো সেহেতু শুধু এখানে আকারটা হাইলাইটেড হবে, অর্থাৎ আকারটা হচ্ছে দীর্ঘ হবে, আর বাকি উচ্চারণ যেটা আছে সম্পূর্ণটাই নর্মাল ভাবেই হবে। নাচা মত আনি। তারপর হচ্ছে ভূতানি। তো এখানে ভূতানির ভিতরে দীর্ঘকারটা দীর্ঘস্বর, তারপরে আকার যেটা সেটা হচ্ছে দীর্ঘস্বর। তো সেহেতু আমরা যখন ভূটা উচ্চারণ করব তখন এটা একটু দীর্ঘ হবে, আর তাটা যখন উচ্চারণ করব তখন দীর্ঘ হবে। আর বাকি পুরো শব্দটাই আমরা যেরকম নর্মাল ভাবে উচ্চারণ করি ঠিক তেমনই নর্মাল থাকবে। তাহলে উচ্চারণটা কি হবে? ভূতানি। নিয়ের জায়গায় আমরা টান দিব না, ভূতে হালকা টান, তাতে হালকা টান। এরপরে হচ্ছে পার্সিয়া। এখানে প আছে তালবস্য আর হচ্ছে জফলা। তো জফলাকে আমরা বলি ইয়ফলা। অন্তস্তীয়, তারপরে চলে গেল, তো স্ক্রিন চলে গেছে দিদি। আচ্ছা, আমি আবার শেয়ার করছি, দাঁড়াও। তোমার সামনে গীতা নেই? না দিদি, আমি পিডিএফ দিয়ে পড়ছিলাম, জমে ঢুকে যাওয়ার কারণে পিডিএফ অফ করে দিয়েছিলাম। আচ্ছা, 1 মিনিট। আমার আরেকটা ফোন দিয়ে ঢুকেছিলাম, ওটা থেকে বের হয়ে গেছে। আমি আবার জয়েন করে শেয়ার করছি। আচ্ছা, সমস্যা নেই। বলো।
হ্যাঁ, তো আমরা পার্সিয়াতে ছিলাম। তো এখানে যে জফলাটা আছে, সংস্কৃততে আমরা ইও হচ্ছে দুইটা বর্ণকে বলি, একটা হচ্ছে অন্তর্জ আর একটা হচ্ছে অন্তস্তীয়। এই দুটো জিনিস যেখানে থাকবে, আর জয়ের যেটা, জয়ের হচ্ছে কার বা ফলারূপ হচ্ছে জফলা। তো এই তিনটা জিনিস, একটা হচ্ছে অন্তর্জ, আরেকটা হচ্ছে জফলা, আরেকটা হচ্ছে অন্তস্তীয়। এই তিনটা বাংলা বাংলা বর্ণকে আমরা যখন সংস্কৃত উচ্চারণ করব তখন এটার উচ্চারণ সবসময় ইও আসবে। তো এখানে প তো প এর মতোই তালব্যস্যর উচ্চারণ হবে স। স হচ্ছে তিনটা, একটা হচ্ছে তালব্যস্য, একটা হচ্ছে মূর্ধন্যস্য, আর একটা হচ্ছে দন্তাস্য। তো স এর উচ্চারণ, তালব্যস্যর উচ্চারণ স, আর মূর্ধন্যস্যর উচ্চারণটা হবে স, আর একটা দন্তাস্যর উচ্চারণটা হবে স। তো এখানে যেহেতু তালব্যস্য আছে তাহলে এটার উচ্চারণ হবে স। আর ইয়ফলা থাকার কারণে পাশিয়া, তালব্যস্য যোগ ইয়, যেহেতু জফলা আছে তাহলে উচ্চারণটা যখন আমরা একসাথে করব তখন হয়ে যাবে এটা পাশিয়া। আর এখানে যেহেতু কোনো দীর্ঘ স্বর নেই, তো সেহেতু এটার উচ্চারণটা নর্মাল স্বাভাবিকভাবেই হবে, কোনো প্রকার কোনো টান এখানে, সুর বা টান এখানে অ্যাড হবে না। এরপরে শব্দটা হচ্ছে মি। তো এখানে আমরা দীর্ঘস্বরের ক্ষেত্রে জেনেছি এ, ওই, ও, ও, লাস্টের যে চারটা স্বরবর্ণ চারোটাই হচ্ছে দীর্ঘস্বর। তো এখানে এর কার রূপ হচ্ছে একার। তো যেহেতু একারটা আছে, তো সেহেতু ময়ের উচ্চারণটা, মেয়ের উচ্চারণটা হচ্ছে আমরা একটু দীর্ঘায়িত করবো, মে। পার্সিয়া মি। ইয়োগা, অন্তস্তীয় যেহেতু আছে তাহলে ই উচ্চারণ হবে, আর ওকার যেহেতু আছে সেহেতু এখানেও দীর্ঘ হবে, ইয়োগা। মহেশ্বরম, এখানে যেহেতু ম ঐকার, ম ঐকারের এখানে হচ্ছে দীর্ঘস্বর হবে। আর তালব্যস্য যোগ ব, নিচে যে বটা আছে এটা হচ্ছে আমাদের অন্তস্থ ব। অন্তস্থ ব, একটা হচ্ছে বর্গীয় ব আর একটা হচ্ছে অন্তস্থ ব। মনে রাখার সুবিধার্থে আমি বাংলায় যেমন বর্গীয় জ বলতাম, তো সেহেতু আমি মনে রেখেছি যে বর্গীয় ব আসলে সবসময় উচ্চারণটা হবে বাংলা ব এর মতো। আর অন্তস্থ ব, যেটা হচ্ছে আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণে কোথাও লেখা নেই অন্তস্থ ব হিসেবে, তো সেই আমি মনে রাখি হচ্ছে অন্তস্থ বটা সংস্কৃত উচ্চারণ ও হবে, আর বর্গীয় বটা হচ্ছে বাংলা উচ্চারণ বাংলা ব এর মতোই হবে। তো এখানে যেহেতু অন্তস্থ ব আছে সেহেতু আমরা এটার উচ্চারণ করব ও। তাহলে যোগা মহেশ্বরম। তারপরে সেকেন্ড লাইন ভূত বৃন্না। এখানে ভয় দীর্ঘকার, দীর্ঘকারের এই যে উকার, উকারের জন্য এখানে ভয় দীর্ঘকারটা হচ্ছে দীর্ঘায়িত হবে, ভূতা বৃন্না। আমরা রিকার যেটা সেটা হচ্ছে দীর্ঘস্বর, কিন্তু এমনিতে যে রিটা সেটা হচ্ছে দীর্ঘস্বরে আসে না। তো সেহেতু এখানে যেটা নর্মাল উচ্চারণ সেই নর্মাল উচ্চারণ হবে ভূতা ভিন্না। চ, চ এর মতোই আবার ভূত চলে এসেছে, তো সেক্ষেত্রে দীর্ঘকারের জন্য সেম ভাবেই দীর্ঘস্বর হবে ভূতস্থানী, ভূতস্থ, ভূতস্থ, ভূতস্থ। এখানে লাস্ট যেহেতু উচ্চার আছে সেহেতু দন্তস্ব আর নিচে হচ্ছে এটা খ সংযুক্ত। তো দন্তাস্ব আর খ দুটোর উচ্চারণই আনতে হবে। আর যুক্ত বর্ণের ক্ষেত্রে যখন ওকার থাকে, যুক্ত বর্ণ পুরোটার মধ্যে যখন ওকার থাকে তখন আমরা ফার্স্ট বর্ণটাকে বাইরে নিয়ে আসি। যেমন ভূতাস, তার সাথে দন্তাস্বটা উচ্চারণ হচ্ছে, আর ওকারটা উচ্চারণ হচ্ছে হচ্ছে থয়ের সাথে। তো এটা হচ্ছে একটা মানে উচ্চারণের সুবিধার্থে বলে রাখলাম, ভূতাস থো। তো এখানে দন্তাস্বটা যেহেতু তয়ের সাথে চলে গেছে, দন্তাস্বটার উচ্চারণ আমরা দীর্ঘায়িত হবে না। তো খ যেটা যুক্ত বর্ণ দন্তাস্ব নিচে খ যেটা সেটা একটু টেনে দিলে তাহলে উচ্চারণটা হবে ভূতস্থ। তারপর হচ্ছে মমাত্মা, মমাত্মা। তো এখানে মামাত্মা যেটা ম তো ময়, ময়ের সাথে আকার থাকার কারণে দীর্ঘায়িত হয়ে যাবে ত যোগ ম। এখানে হচ্ছে ত, নিচেরটা হচ্ছে ম, তাহলে মামাত মা। আর সংস্কৃততে সংযুক্ত থাকুক যে অবস্থায় থাকুক প্রত্যেকটা উচ্চারণ স্পেসিফিক ভাবে আমাদের চ্যান্টিং এর সময় আনতে হবে মাস্ট। তো সেই ক্ষেত্রে আমরা মটাও ক্লিয়ারলি উচ্চারণ করবো মামাত মা। আর এখানে দুই জায়গায় আকার থাকার কারণে
মাঝের যে বর্ণটা আর লাস্টের যেটা ওইটাতে এই দুই জায়গায় হচ্ছে টান হবে, অর্থাৎ দীর্ঘায়িত হবে। তারপর হচ্ছে ভূত ভাবন, ভাবনা, ভাবনা। তো এখানে যেটা বিসর্গ ব্যাপারটা হচ্ছে এইখানে যেহেতু পরে কোনো বর্ণ নেই, তো সেহেতু বিসর্গটা হয়ের মতো উচ্চারণ হবে। বিসর্গ জায়গায় আমরা হ উচ্চারণ করবো, কিন্তু সেই হটা হবে অর্ধ হ, মানে হ সংযুক্ত। না, এই সংযুক্ত জায়গায় বলছি একটু ভুল হয়ে গেল। বিসর্গর পর মানে বিসর্গ যদি সবার শেষে থাকে সেক্ষেত্রে পূর্ণ হয়ের মতো উচ্চারণ হবে। বিসর্গর পর যদি ক সরি। খ প ফ তারপর 3টা স এর বাইরে ব্যঞ্জন বর্ণ থাকে সেই ক্ষেত্রে অর্ধ হ হবে। এছাড়া পরে স্বরবর্ণ থাকলেও পূর্ণ হ, সবার শেষে একা থাকলেও পূর্ণ হ, বাকি সবটা ঠিক আছে। হ্যাঁ বলো, তুমি কন্টিনিউ করো। আচ্ছা, তাহলে লাস্টে যেহেতু মানে বিসর্গ আছে, দিদি যেটা বললেন যে লাস্টে যেহেতু আছে, তো সেই ক্ষেত্রে আমরা পূর্ণ হটা উচ্চারণ করবো, কোনো হলন আসবে না। আর এইদিকে হচ্ছে ভয় দীর্ঘ, তো যেহেতু দীর্ঘ আছে দীর্ঘস্বর, তাহলে ভূত, এখানে ভূ জায়গায় একটু টান আসবে, ভূত ভাবন, আকার যেহেতু আছে, আকার হচ্ছে দীর্ঘস্বর, তাহলে ভাটা হচ্ছে একটু দীর্ঘায়িত হবে। আর এখানে যে বটা আছে এটা হচ্ছে অন্তস্থ ব, তাহলে এখানে উচ্চারণটা আসবে ওর মতো, ভূত ভাবন, ভূত ভাবনঃ। তাহলে নচ মৎস্থানি ভূতানি পশ্যমি যোগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থো মমাত্মা ভূত ভাবনঃ। এবার হচ্ছে আমরা চ্যান্টিং এর মাধ্যমে বলবো। নচ মৎস্থানি ভূতানি पश्यामि योगमैश्वरम् भूतभिन्ना च भूतस्थो ममतिमा भूतभावनः। আচ্ছা, ব্যাখ্যা খুব সুন্দর হয়েছে। ব্যাখ্যা যখন করছিলে তোমার একদম A to Z মোটামুটি সবগুলো নিয়ম খুব সুন্দরভাবে চলে এসেছে, সবার একটু রিভিউ হয়ে গেল। কিন্তু সেকেন্ড লাইনটা উচ্চারণের সময় একটু ভুল হলো, তুমি আমার সাথে আরেকবার বলো পুরোটাই বলো। নচমৎস্থানি ভূতানি, নচমৎস্থানি ভূতানি पश्यमे योगमैश्वरम् पश्यामि योगमैश्वरम् भूतभिन्न च भूतस्थो भूतभिन्ना च भूतस्थो ममात्मा भूतभावनः। ममात्मा भूतभावनः। ঠিক আছে। আচ্ছা, ও একদম, হ্যাঁ ঠিক আছে, একদম মানে খুব ডিটেলস ব্যাখ্যা করলো। আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা থাকার কথা। এরপরেও কারো সব অসুবিধা থাকলে বলুন। এখন একজন ডিটেলস ব্যাখ্যা করছে বলেই আপনার অসুবিধা থাকলে আপনি লুকিয়ে রাখবেন, লজ্জা পাবেন, এমনটা আবার করবেন না। অসুবিধা থাকলে অবশ্যই বলবেন। হ্যাঁ বলো বলো। 5 নাম্বারের যে সেকেন্ড লাইনের 3য় নাম্বার শব্দটা পাচ্ছি না। আচ্ছা, এটা কি ভূতস্থ বলো? ভূতস্থ। হ্যাঁ, আর কোথাও অসুবিধা হচ্ছে? আর কোথায়?
আচ্ছা, আর কোথাও অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, আমরা পরেরটা যাই। এভাবে ব্যাখ্যা করে পড়তে গেলে হয়তো ক্লাসে কম পড়া হচ্ছে বা অল্প কয়েকটা শ্লোক আমরা পড়তে পারছি, টাইম অনেক বেশি যাচ্ছে এক একটা শ্লোকে, কিন্তু কি হচ্ছে, এতদিন আমি বলেছি, কিন্তু এখন আপনারা যখন বলছেন আপনাদের অনেক কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনার যদি গ্রামারটা ঠিক থাকে, আপনি যদি সবটা ভালো করে বুঝতে পারেন যে কোথায় কেমন উচ্চারণ করতে হবে, পৃথিবীর যত কঠিন শ্লোকই আপনার সামনে এনে দেওয়া হোক আপনি কিন্তু উচ্চারণ করতে পারবেন। যাই হোক, আর মানে নিজে বুঝলেই কিন্তু হবে না, আপনি আপনার আশপাশের লোকজনকেও বুঝাতে হবে। এখন আপনি শিখলেন, কেউ এসে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করলো, আপনি বলতে পারলেন না, এটা কিন্তু ভালো না বা ভালো দেখায় না। তখন আপনি লজ্জায় পড়ে যাবেন যে আমি শিখলাম, আমি জানি অথচ আমি বলতে পারছি না। তো বলাটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা পরেরটায় যাই। পরেরটা আমাকে কে শোনাবে? সঞ্জিত মহোদয়, আপনি কি শোনাতে পারবেন? আপনি তো কর্মস্থলে থাকেন বলে আমি জিজ্ঞাসা করি না, আপনি কি বলতে পারবেন? মানে এখন কি আপনি ঘরে আছেন? দিদি নমস্কার। দিদি আমি কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করি না। যাই হোক, আপনি কি এখন বলতে পারবেন? কোনো ব্যবসায় ভিডিও কলই দেখাবো? না 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 না, কোনো অসুবিধা নেই, আপনার দেখাতে হবে না। আমি অবিশ্বাস করছি না, আমি হচ্ছে আপনার মানে পারবেন কি না সেজন্য জিজ্ঞেস করলাম, ব্যস্ত আছেন কি না। না দিদি, এখন আমি প্রস্তুতি নেই, এমনি আমি ইয়াতে আছি, দেখতেছি। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আপনি শুনুন, আচ্ছা দিদি, কাজ করতে করতে হ্যাঁ শুনুন। শুনতেছি দিদি। ঠিক আছে, রমজান মাস তো আরো বেশি ব্যস্ত। বুঝতে পেরেছি, অসুবিধা নেই। আচ্ছা দিদি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আচ্ছা, পরেরটা আমাকে সৃজিত শুনেছ, হ্যাঁ রথিজিৎ, তুমি শোনাও। আমি বলে তুমি বলেছিলে? yes please আচ্ছা, তাহলে Explain সৃজিত for- শোনাও। মিস আমি পড়তে পারবো, ব্যাখ্যা করতে পারবো না। পারবে, অবশ্যই পারবে, তুমি স্টার্ট করো, আটকে গেলে আমরা আছি তো, আমি আছি, বলো। তুমি পড়তে পারবে মানে তুমি জানো কোথায় কি উচ্চারণ হবে, তুমি যেটা জানো সেটাই শুধু বলবে। আচ্ছা বলো, প্রথম শব্দটা কি আছে? यथा काष्ठित, यथा काष्ठित। কাশস্থিত, সব পুরোটা উচ্চারণ করতে হবে। আচ্ছা, এখানে কোথায় কোথায় দীর্ঘ করব আমরা? বলো, কোন কোন জায়গায়? সময় হ্যাঁ, কোথায় কোথায় আকার, হ্যাঁ আকার, এভাবে বলো, থয়ের সাথে আকার আছে, কয়ের সাথে আকার আছে, আকারটা যেহেতু দীর্ঘস্বর তাই আমরা দীর্ঘ করব, একটু বেশি সময় দিয়ে উচ্চারণ করব। আর কোনো দীর্ঘস্বর নেই এই শব্দে? তো হ্যাঁ, বলো, এই আকারেরটা আমি যেভাবে বললাম তুমি বলো ওকারেরটা। বলো যে তয়ের সাথে ওকার আছে, ওকারটা দীর্ঘস্বর তাই আমরা এখানে একটু বেশি সময় নিয়ে উচ্চারণ করব, এই কথাটাই বলো আমাকে। তো তো দীর্ঘস্বর, তাই আমরা এই শব্দটি উচ্চারণ করব দীর্ঘ সময় নিয়ে। আচ্ছা, এরপরে পরের শব্দটা বলো। নিত্যাং। নিত্যং, অনুসারের পর কি আছে দেখো তো? নিত্যাং। হ্যাঁ, নিত্যৌ, এখানে কি কোনো দীর্ঘস্বর আছে?
এই শব্দে? মিস না। ওকে, তারপর পরের শব্দ, আচ্ছা তয়ের সাথে কি আছে? ইও আছে। ইও থাকায় আমরা কি করছি উচ্চারণটা? বাংলায় তো আমরা নিত্য বলি, এখানে কেন নিত্য বলছি না? আমরা ইয় উচ্চারণ করছি। হ্যাঁ, সংস্কৃতে এই যে অক্ষরটা এটাকে ইও ফলা বলে, তাই তয়ের সাথে যেহেতু ইও ফলা যুক্ত আছে তাই আমরা উচ্চারণটা কি করব? নিত্যিয়া, নিত্যিয়া। আচ্ছা, তারপর অনুস্বারের পর ও থাকায় আমরা জানি অনুস্বার পরের অক্ষরের উপর নির্ভর করে, এই জন্য অনুস্বারের জায়গায় ও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হচ্ছে। তারপর বলো পরের অক্ষরটা, বলো পরের শব্দটা। ওয়ায়ুস। এটা কি হচ্ছে বলো? তুমি পারবে, তুমি সাহস করে বলো। দীর্ঘ দীর্ঘ উচ্চারণ হচ্ছে। দীর্ঘ উচ্চারণ কোথায় হচ্ছে, কেন হচ্ছে? বয়ের সাথে আকার যোগ হয়েছে, ওটার জন্য দীর্ঘ বয়ের সাথে আকার যোগ হয়েছে, আকার দীর্ঘস্বর, এই জন্য আমরা দীর্ঘ করব। হ্যাঁ, তারপর বিসর্গর জায়গায় কি হবে বলো? দন্ত স। কেন? বলো, বিসর্গর পর কি থাকলে দন্তস হয়? বিসর্গর পর যদি দন্তস থাকে পরের শব্দের প্রথমে, তাহলে আমরা বিসর্গর জায়গায় দন্তস্বর অর্ধ উচ্চারণ করি। আমরা তো বলছি না বায়ুসা, বলছি না বায়ুস বলছি, অর্ধেক উচ্চারণ করছি, তাই না? তারপর বলো। সর্বত্র গো। এখানে কি হচ্ছে? গো দীর্ঘ দীর্ঘ স্বর। গো দীর্ঘ উচ্চারণ হচ্ছে, কারণ গয়ের সাথে কি আছে? দীর্ঘস্বর যুক্ত আছে, ও দীর্ঘস্বর এটা যুক্ত থাকায় তাই গোটা আমরা দীর্ঘ উচ্চারণ করব। তারপর মহান। এখানে কি হচ্ছে? দীর্ঘ দীর্ঘস্বর হ আকার। সুন্দর করে সাজিয়ে বলো। তুমি যদি বলো দীর্ঘস্বর, আমি কি বুঝবো কার সাথে দীর্ঘস্বর আছে? সবগুলোর সাথে কি দীর্ঘস্বর আছে? না। সুন্দর করে বলো। মহান এই শব্দটি দীর্ঘস্বর, কারণ এখানে হ আকার রয়েছে। না, এই শব্দটি দীর্ঘস্বর নয়, হয়ের সাথে আকার আছে, এই অংশটা আমরা দীর্ঘ করব। হা, এই অংশটা দীর্ঘ করব। হ্যাঁ, তারপর ন, ন পূর্ণ উচ্চারণ করছি না কেন? কারণ নিচে হসন্ত আছে। হসন্ত থাকলে শেষের অটা উচ্চারণ হয় না। হ্যাঁ, তাহলে পুরো লাইনটা কি দাঁড়ালো বলো? যথাকাশস্থিতো নিত্যং বায়ু সর্বত্র গো মহান। পরের লাইনটা ব্যাখ্যা করো। তথা। বলে থেমে থাকলে হবে না, কন্টিনিউ করো। তথা এখানে কি হচ্ছে বলে পরেরটায় যাও। এখানে হ আকার দীর্ঘস্বর। তারপর সর্বাণী আকার, রেফ আকার, এটা দীর্ঘস্বর।
আর ন, এটা কি সাধারণ নয়ের মতো উচ্চারণ করব? বাংলায় যেমন দুটো ন একরকম উচ্চারণ করি, এরকম উচ্চারণ করব? না আমি উচ্চারণের পার্থক্যটা বোঝা যেতে হবে। আচ্ছা, তারপর বলো। ভূতানি, এখানে অ দীর্ঘকার এবং ত আকার দীর্ঘস্বর। তারপর মাৎস্থানি তুপধ্যারায়া। তু কেন? তিউ, তর সাথে ইও আছে না, এরপর উকার আছে। তিউ, মৎস্থানি তিউ পধারয়। এই শব্দে কি হয়েছে বলো? দন্ত শৈথ আকার এবং দন্ত ন দীর্ঘইকার দীর্ঘস্বর। এরপর ভ আকার, এটাও দীর্ঘস্বর, বাকিগুলো রসস্বর আছে। আচ্ছা, এই লাইনটা বলো তাহলে সুর করে। তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুয়ু। বলো, থেমে গেলে কেন? মৎস্থানি তুপধারায়া। ওকে, ঠিক আছে। বলাটা প্র্যাকটিস করবে, বাসায় নিজে নিজে ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করে ভাইকে শোনাবে। দাদা না ভাই, তুমি বড় না ও বড়? মিস ও বলো। হ্যাঁ, তাহলে দাদাকে শোনাবে, দাদা বলবে তোমারটা ঠিক আছে কিনা। দাদা তো সুন্দর ব্যাখ্যা করলো, ওকে শোনাবে। ঠিক আছে, ভালো হয়েছে, কিন্তু থেমে যাওয়া যাবে না। তুমি একটা বলে থেমে যাও, আমি এরপর তারপর বলি, তারপর তুমি পরেরটা বলো, এরকম করলে হবে না, কন্টিনিউয়াসলি বলে যেতে হবে। আচ্ছা, ভালো হয়েছে, আরও প্র্যাকটিস করতে হবে। এমনি উচ্চারণ তো তোমার ভালো, কিন্তু ব্যাখ্যাটাও শিখতে হবে। ঠিক আছে, 6 নম্বরটা আমি একবার উচ্চারণ করছি। यथाकाशस्थितो नित्यो वायुः सर्वत्र गो महान् तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय। এটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? 6 নিয়ে। আচ্ছা, আমরা 7-এ গেলাম। সুবর্ণা মহোদয়, আমাদের 7টা একটু শোনান। দিদি, আমি আজকে প্রথম ক্লাস করছি এখানে, আমি ওভাবে বলতে পারবো না কিছুই। আচ্ছা আচ্ছা, সরি, আমি আজকের দিনটা একটু শুনি। আপনি আমি আমি হ্যাঁ, আরেকজন হ্যাঁ। সুবর্ণা আছে, আমি ভেবেছি উনি। ঠিক আছে, অসুবিধা নেই। ঈশিতা, ঈশিতা 7 নম্বরটা শোনা। সর্বভূতানি, ভূতে দীর্ঘ হবে, আর বতে সরওয়া, বতা অন্তস্থ হবে, তাতে দীর্ঘ হবে, নিতে রস হবে। কৌন্তেয়া, কৌতে দীর্ঘ, ন যুক্ত, কৌন্তে ন যুক্ত একার দীর্ঘ হবে, প্রকৃত্যই। এখানে ইয়োফলা আছে নাকি? ফলা, প্রকৃত্যই কেন বলছো? ইয়োফলা তো নেই। কি হবে শব্দটা? প্রকৃতিম, না, প্রকৃতি,
এতটুকু তো ঠিক আছে, এর সাথে এর মাঝে কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ইয়ে নিয়ে, কি বলে, অনুস্বার নিয়ে। অনুস্বারের পর কি আছে দেখো তো? অন্ত্যেষ্টিয়। হ্যাঁ, অনুস্বারের পর অন্তস্থ ইয় থাকলে অনুস্বারের জায়গায় কি উচ্চারণ হয়? হ্যাঁ, অনুস্বারের পর অন্তস্থ ইয় থাকলে অনুস্বারের জায়গায় কি উচ্চারণ হয়? ইয় হসন্ত চন্দ্রবিন্দু না, যেটা ইয়ের মতো। তাহলে কি হবে? প্রকৃতি। তি, তি এর পর আরেকটা ই আসবে, অনুস্বারের জায়গায় প্রকৃতি। বলো। ইয়ান্তি। হুম। প্রকৃতি। তিতে রস হবে ইয়ান্তি। অন্তস্থ আকার, এই জায়গায় দীর্ঘ হবে। ন যুক্ত রস্যিকার, এই জায়গায় রস হবে। মা মি কা, মাতে দীর্ঘ হবে, মিতে রস হবে, কাতে দীর্ঘ হবে, ম অর্ধ উচ্চারণ হবে। কল্পক্ষয়ে, কল্প ল যোগ প, কল্প ইয়েতে দীর্ঘ হবে। পুনস্তানি, পুতে রস হবে স্তা, স্তাতে দীর্ঘ হবে, নিতে রস হবে। কল্পাদৌ, ল যোগ পয় আকার, কল্পা দীর্ঘ হবে দৌ, দৌ দীর্ঘ হবে। উইসৃড, উইসৃড জাম্যহম, উইতে রস হবে, যাতে দীর্ঘ হবে মিয়া। উইস্র, স্র কেন? উইশ্রী, হ্যাঁ, শ্রী, উইশ্রী। জাম্যহম, ম মর্ধ উচ্চারণ হবে। হুম, সুর করে বলো। सर्वभूतानि कौन्तेय प्रकृति यान्ति मामिकाम् कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम्। স্রজা কেন? সৃজাম্যহম, উইসৃজামি। দ্বিতীয় লাইনটা আরেকবার বলো। कल्पक्षये पुनस्तानि कल्पादौ सृजाम्यहम्। ওকে, আচ্ছা। আরেকটা বিষয়, হ্যাঁ তুমি মিউট করো, তোমার সুন্দর হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে দীর্ঘ, ঠিক আছে, এরপরে যেটা আছে এর বিপরীত যেটা আমরা বলি, এটা রস নয়, রস নয়, অন্তস্তর নয়, এটা কিন্তু হয় রফলা, রস, ঠিক আছে? তো রস বলবে না, রস, হয়ের নিচে রফলা। ওকে, আচ্ছা আমরা পরেরটায় যাই। বাকি কে আছে? পৃথা। পৃথা, তুমি ৮ নম্বরটা বলো। নমস্কার। নমস্কার। এখানে প্রথমে হচ্ছে প্রকৃতি, এখানে ক হচ্ছে রফলা আছে, এরপরে হচ্ছে ক নিচে, তারপরে হচ্ছে তিন আছে, তিনের পরে হচ্ছে স আছে। এখানে স এর কারণে উচ্চারণটা হচ্ছে অনুসারী থাকবে। এই যে প্রকৃতি হবে, তারপরে শব্দে হচ্ছে ছয়ের নিচে ব আছে, দন্তস্বর নিচে ব আছে, এই জন্য তারপরে আকার আছে, এটা একটু দীর্ঘস্বর হবে সাম। না, তারপরে দন্তস্বর নিচে সা বললে, দাঁড়াও পৃথা, সা বললে তো হবে না, দন্তস্বর উচ্চারণ তো সা, আর
দন্তস্বর নিচে কি আছে? ও। তো উচ্চারণটা কি হবে? সোয়া। সোয়া। কি হবে বলো? সোয়াম। হ্যাঁ, তারপর সোয়া। এরপরে হচ্ছে বয়ের পরে মূর্ধন্য আর ত হচ্ছে সংযুক্ত আছে। এটা হচ্ছে বর্ষ। ভয়ের পরে এটা হচ্ছে ইয় ফলা আছে, এর জন্য ভিয় হবে। এর জন্য সোয়াম বর্ষ ভিয়। এরপরে হচ্ছে বড় রস্বীকার আছে, এরপরে হচ্ছে শ্রী, শ্রী। জ আকার আছে, এর জন্য একটু দীর্ঘস্বর হবে, শ্রী জামি। এরপরে পু ন, এরপরে হচ্ছে বিসর্গ। পুনর পরে হচ্ছে হ্যাঁ, বিসর্গ আছে। বিসর্গ কি হবে? বিসর্গ এটা হচ্ছে প আছে, এর জন্য পয়ের উচ্চারণটা বিসর্গের সাথে আসবে, এর জন্য পূর্ণহা। এখানে লাস্টে হচ্ছে হয়ের উচ্চারণ হয়ে আসবে, পূর্ণ হয়ের উচ্চারণ পূর্ণহা। আচ্ছা, পূর্ণহ নয়, পুনঃ। রটা আসবে না, তুমি একটা র আনছো, রটা হবে না। পুনঃ, পুনঃ। বলো কি হবে? পুনঃ। পুনঃ। তারপরে হচ্ছে ভূত, এরপরে ভূত গয় নিচে হচ্ছে থেমে গেলে কেন বলো? ভূত হচ্ছে ভূত, তারপরে হচ্ছে গ্রা আছে, গড়ার পরে আকারের জন্য এটা একটু দীর্ঘ হবে, গ্রা। ম, ম রস্বীকার মি। তারপরে হচ্ছে মং আছে, মং এর সাথে হচ্ছে এরপরে হচ্ছে ক থাকার কারণে এটা মনই থাকবে। এটার উচ্চারণ হচ্ছে ভূত গ্রাম মি মং। এরপরে হচ্ছে কৃত, তারপরে স এর সাথে ন যুক্ত আছে, এটা হচ্ছে হবে কৃৎস্ন। তারপরে ম বসং, ম বসং এর পরে হচ্ছে প আছে। $3 লাখ দিলেন মাসে দিলে। হ্যাঁ, পৃথা বলো। এখানে হচ্ছে কৃৎস্ন, তারপরে ম বসং, এরপরে পরের উচ্চারণ আছে প আছে, এখানে বসং উচ্চারণ বসংই থাকবে। তারপরে পক্রি, তর উপরে হচ্ছে তের উপরে হচ্ছে র্যাপ আছে, এর জন্য প্রকৃতি বসাত উচ্চারণ হবে। এরপর এটা যদি সুর দিয়ে বলি, প্রকৃতি স্বামবস্তব্য ঋষিজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃত্ন মাবসংকৃতি বসাৎ। ওয়াসাত, শেষের শটা স হবে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে।
ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? 8 নিয়ে? আচ্ছা, 8 নিয়ে যদি কারোর কোনো জিজ্ঞাসা না থাকে, কেউ কি বাকি আছেন জিজ্ঞাসা করার? একটু হাত তুলুন তো, কে কে বাকি আছেন যে জিজ্ঞাসা করিনি? আচ্ছা, দেবস্মিতা, তুমি পরেরটা বলো তো। নমস্কার মিস। নমস্কার। না চা, তারপরে বলো, তারপর কি আছে? তয়ের পরে যে অনুসার আছে ওটা উচ্চারণটা পাচ্ছি না। না, তয়ের পরে না, তয়ের আগে আছে। তয়ের হ্যাঁ তয়ের আগে আছে। হ্যাঁ, তয়ের ত বর্গের 5 নম্বর অক্ষর কোনটা? তুমি হাতে কর গুণে বলো। ত, থ, দ, ধ, ন। ন না? ত বর্গের অনুনাসিক ধ্বনি। তাহলে অনুসারের জায়গায় আমরা নয় হসন্ত উচ্চারণ করব। কি হবে বলো? না চা মান তানি। তো এখানে রস্বইকার আছে, রস্বইকার হচ্ছে রসস্বর। তারপরে কার মারনি, তারপরে ময়ের উপর রেফ আছে, রেফের উচ্চারণ আমরা র করব। কার মারনি, আর রস্বইকার হচ্ছে গিয়ে রসস্বর। তারপরে এখানে আকারও আছে, তাহলে যে আকারটা হচ্ছে দীর্ঘস্বর। তারপরে নি, নিবা, নিবান, নিবান, নিবান্তি না, নি বা, তারপর কি আছে? ধয়ন, ধয়ন সংযুক্ত। নিবধ্নন্তি। নিদধ্নন্তি না, হ্যাঁ, বলো বলো। নিবধ্নন্তি, নিবধ্নন্তি, ধয়ের সাথে দন্তন্য। নিবধ্নন্তি। আরেকবার বলো। নিবধ্নন্তি। এখানে বর্গীয় ব আছে, তো ওটা হচ্ছে গিয়ে বাংলা বয়ের মতো উচ্চারণ হবে। আর ওখানে রস্বইকার আছে, রসস্বর। তারপর আর ধনঞ্জয়া, ধনঞ্জয়া না উচ্চারণটা? হ্যাঁ, ভুল হলে আমি বলে দিব, তুমি কন্টিনিউ করো। ওই যুক্তাক্ষর ভাঙলে ইয় যুগ জ পাই, বর্গীয় জ। আর অন্তস্থ জয়ের উচ্চারণ আমরা ইয় করি। তারপরে উদাসী, হচ্ছে, বলো। উদাসী, নবদাসী, নামা সত্তান। এখানে এখানে হচ্ছে কি তো আকার আছে, আকার হচ্ছে কি দীর্ঘস্বর। তারপরে স দীর্ঘইকার আছে, দীর্ঘইকার দীর্ঘস্বর। আর না বদন্তি, না বদন্তি। না, এখানে ব আছে, এটা বয়ের পর কি? না বদন্তি না, না, বদন্তি কোথায়? দয়ের সাথে কি আকার আছে না? হ্যাঁ, একটু ভালো করে দেখো। উদাসীন, এতটুকু ঠিক আছে। এরপর কি আছে একটু দেখে পড়ো। বদাসী, হ্যাঁ, বদাসী। হ্যাঁ, তাহলে বদন্তি কোথায় পেলে? বদাসীন।
ওয়াদাসিন। তারপরে দীর্ঘ ইকার আছে, এটা দীর্ঘস্বর হবে নামাসি। আর এটা ভাঙলে, এই যুক্তাক্ষরটা ভাঙলে আমরা পাই ত ত ত আর হচ্ছে গিয়ে রস্যকার। কয়তো রস্যকার নেই, কয়তো। কয়তো। হুম। আর তারপরে এখানে আছে তেইশু। আচ্ছা, তেইশু এর আগে অনুসারের জায়গায় কি উচ্চারণ হবে? দন্তান ন হসন্ত। গুড। তারপর তেইশু তো একার আছে, তাহলে এটা হবে দীর্ঘস্বর কারমিসু। কারমি। ময়ের সাথে কি একার আছে কোনো? না না, কারমাসু। গুড। তো এখানে রেফ আছে, রেফটা রয়ের মতো করবে আর দন্তা স্বরজন সা। তো কারমাসু। নাচামান তানি কারমানি নিবধি নিবধা নিবধনন্তি। নিবধা না, নিবধ ধ অর্ধেক আর ন পুরু। নিবধনন্তি। নিবধনন্তি। ধনন। হ্যাঁ হ্যাঁ। ধনন ধনজয়ঃ। জয়। উদাসীনবদা সানামা সক্তানি তেষু কর্মাসু। এই দ্বিতীয় লাইনের প্রথম শব্দটা আবার উচ্চারণ করো তো। উদাসীনবদা সিনামা সক্তানি। সক্তন। হ্যাঁ, এবার সুর করে পড়ো। নচমন্তানি কর্মাণি নিবধনন্তি। নয়ের সাথে ইকার আছে। বলো। নিবধনন্তি ধনঞ্জয়ঃ। উদাসীনা। বলো। উদাসীনবদাসা। আচ্ছা, আমার সাথে বলো, শুরু থেকে বলো। নচমান্তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। উদাসীনবদাসীন মসক্তন্তেষু কর্মসু। তারপরে জায়গাটা মসক্তন্তেষু কর্মসু। না, মসক্তন অনুসারের জায়গায় নয় হসন্ত, তারপর তেষু। কর্মসু। মেষু নয়, মসু। কর্মসু। হ্যাঁ, এবার পুরোটা পড়ো তো। নচমন্তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়।
उदासीन वदासीन मस्तकानि मस्तकानि मस्तकान्तेषु कर्मेषु कर्मसु। মাসাক্তান তেষু কর্মসু। ওকে, এখানে একটা বিষয় বলে রাখি, হ্যাঁ দেবস্মিতা তোমার সুন্দর হয়েছে, তুমি মিউট করতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে দ্বিতীয় লাইনে উদাসীন বদাসীন, এখানে 8 অক্ষর হচ্ছে। এই জায়গায় যদি আমরা থামতে চাই, এটা কিন্তু পুরো একটা শব্দ, উদাসীন বদাসীন মাসাক্তান এতটুকু এক শব্দ। তো এই জায়গায় সিতে যদি আমরা থামতে চাই, সরি সি নতে যদি আমরা থামতে চাই, এই ক্ষেত্রে আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে। ন বলে থেমে যেতে পারবো না, সন্ধি বিচ্ছেদ করলে হয় উদাসীন বদাসীনম আর আসক্তম। তো তাহলে আমাদের সিনম বলতে হবে, ময় হসন্তটা চলে গেল বাম পাশে, বাকি রইল অ চলে যাবে ডান পাশে, আসক্তম আলাদা হয়ে যাবে। যদি থামি আর যদি দ্রুত বলতে পারি, শ্বাস না আটকে যায়, তাহলে তো ভালো, আর ভাঙতে হলো না। সেই ক্ষেত্রে কি হবে, উদাসীন বদাসীন মসক্তন্তেষু কর্মসু। থামলে কি হবে, উদাসীন বদাসীনম আসক্তন্তেষু কর্মসু, এরকম। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, আর কেউ কি বাকি আছেন বলতে? নমস্কার দিদি। হ্যাঁ, আপনাকে আমাকে বলেছিলাম, কিন্তু আপনি ওই আমি ওখানে হয়েছিলাম, বুঝতে পারিনি। আচ্ছা, আপনি তাহলে পরেরটা বলুন, এটাই আমাদের লাস্ট শ্লোক। শ্লোক মায়া দক্ষিণ, এখানে মা মনের পরে যেহেতু কার চিহ্ন আছে দীর্ঘস্থান, আমরা মায়া দক্ষিণ খেয়ে আমরা ভেঙে বলবো, যেহেতু সংস্কৃতে আমাদের যুক্তাক্ষর ভেঙে বলতে হয়। আচ্ছা দিদি একটু আমি একটু মাঝখানে ঢুকি। ময়া নয়, মাইয়া, ইও এর সাথে আকার মানে ইয়া, মাইয়া। আর ধক সেন নয়, ধয়ের সাথে না ইয়োফলা আছে, ইয়োফলাটাও তো বাদ দিলে চলবে না। ধযুগ ইয়োফলা কি হবে বলুন আপনি? হ্যাঁ, মায়াধিয়ক্ষেণ, একদম ঠিক। তারপর প্রকৃতি এখানে গ্রন্থস্বরে দীর্ঘকার আছে, তাই আমরা দীর্ঘস্বর কেন বলবো, চুয়াতে চরাচরম হতো না নিন কুন্তয় জগদ্দীপর্যতে। এখানে গটাকে অন্তস্থ বর্গীয় এখানে জগদ্দীপ, দাঁড়ান আমাকে একটু দেখতে হবে, আমার ছবিটাতে বোঝা যাচ্ছে না, আমি একটু দেখে বলছি গীতা থেকে। দশ না না, অন্তস্তব বর্গীয় ব নয়। একটু জায়গা দেই, তারপর কি আছে পরের শব্দটা একটু দেখে বলুন। পরিঅর্ততে কেন, পরিবর্ততে, হ্যাঁ তাহলে বলুন। অন্তস্তব তো ওয়ার মতো উচ্চারণ হবে, করের সাথে র পাশে র উচ্চারণ হবে,
এটার দীর্ঘস্বর, তো ওটা আমরা টেনে বলবো ওয়ান্টাতে। হুম। আসলে আমি সেভাবে বলতে পারছি না। না না, ঠিক আছে, এটা বলতে বলতে অভ্যাস হবে, একদিনে তো হয়ে যাবে না, অসুবিধা নেই, বলুন। আচ্ছা, এবার কি পাঠ করবো? হ্যাঁ হ্যাঁ, পাঠ করুন। মায়া মায়াদয় প্রেমে প্রকৃতি চরাচরম আচ্ছা, প্রথম শব্দটা একটু ভুল হয়েছে, মায়া মায়া ধিয়ক্ষেণ, বলুন মায়া ধিয়ক্ষেণ। আচ্ছা, ময়া বলছেন, আ নয়, আ বললে তো আ থাকতো না, ইও আছে, ইওর সাথে আকার মানে ইয়া, মায়া মায়া বলুন। হ্যাঁ, ধিয় ধিয়ক্ষেণ। হুম, ঠিক আছে, বাকিটা ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? 10 নম্বর। আচ্ছা, আর আমরা কন্টিনিউ না করি, অনেকটা টাইম হয়ে গেছে। ওভারঅল সবটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, কারোর যদি কিছু জিজ্ঞাসা না থাকে, আমরা শান্তি দিয়ে ক্লাসটা শেষ করব। আমরা শান্তি দিচ্ছি, সবাই মিউট অবস্থায় আমার সাথে সাথে দিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। নমস্কার দিদি, আপনি ভালো থাকবেন। নমস্কার মিস। নমস্কার। নমস্কার।